আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। ভিডিওটি শুরুতেই যে তিনটা কাজ তোমাদের করতে হবে। প্রথম কাজ, যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। দ্বিতীয় কাজ, আমাদের আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ আজকের এই সাজেশনের পিডিএফ কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাভেলেবেল থাকবে, যেটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। শুরু করছি আমাদের শেষ মুহূর্তের মহাপ্রস্তুতির একটাই ক্লাস, যেখানে 6 এবং 10 নম্বরের ডিটেলস প্রশ্নাবলী রয়েছে। আর এটা হচ্ছে মহাপ্রস্তুতি, যেহেতু সামনে এক্সাম, একদম লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। আমরা একটা কম্বিনেশন তৈরি করেছি, সেটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 10, মানে 10টা আর 11টা কোশ্চেনের একটা কম্বিনেশন। প্রথমে যে 11টা কোশ্চেন আলোচনা করব সেগুলো 6 অথবা 10 উভয় মার্কের জন্য পরীক্ষা আসতে পারে। পরবর্তীতে যে 10টা কোশ্চেন আলোচনা করব সেটা স্পেশালি 10 মার্কের জন্য ডিজাইন করা হয়েছে। আর এই প্রশ্নাবলী থেকেই পরীক্ষায় তোমরা ইজিলি 100% কমন পেয়ে যাবে। এটাই হচ্ছে শেষ মুহূর্তের মহাপ্রস্তুতিমূলক ব্রহ্মাস্ত্র মন্ত্র। আর একটা ক্লাসের মধ্যেই এই মন্ত্র তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে না কোনো এক্সট্রা করে কোশ্চেন পড়তে হবে, না কোনো এক্সট্রা করে ভিডিও দেখতে হবে। ওকে, লেটস বিগিন। প্রথম কোশ্চেন, ভারতীয় নীতিশাস্ত্রে সত্য ও অহিংসার ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট। হরেক কোশ্চেন, মানে প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে অ্যাভেলেবেল হয়েছে। আমাদের পরীক্ষা ইংলিশ প্রাধান্য করে, আর আমরা বাংলাতেও রেখেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? চারবাক নীতিশাস্ত্রের সুখবাদ, তারপরে হচ্ছে এই সুখবাদের নৈতিক দৃষ্টিভঙ্গি পড়বে। তারপরে প্রত্যেকটা কোশ্চেনের বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আজকে প্রশ্নগুলো দেখে রাখো, আর মোটামুটি 5-6 দিনের মধ্যে পিডিএফটা তোমরা অ্যাভেলেবেল পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। নেক্সট কোশ্চেন, যৌন নীতিশাস্ত্রে পঞ্চমহাব্রতের নৈতিক গুরুত্ব পড়বে। 4 নম্বর কোশ্চেন, বৈধ নীতিশাস্ত্রে অষ্টাঙ্গিক মার্কের নৈতিক তাৎপর্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 6 নম্বরের জন্য এমন একটা কোশ্চেন যেটা পরীক্ষা আসার মতো এবং এসে বসে রয়েছে এরকম টাইপের। আর প্রথম কোশ্চেনটা, ঠিক আছে? তারপরে 4 নম্বরে আসবো, যেটা বললাম অষ্টাঙ্গিক, বৈধ নীতিশাস্ত্রে অষ্টাঙ্গিক মার্গের নৈতিক তাৎপর্য। মীমাংসা নীতিশাস্ত্রে ধর্ম ও অপূর্বের ধারণা। গীতার নীতিশাস্ত্রে নিষ্কাম কর্মের ধারণা। 7 নম্বর কোশ্চেন, গান্ধীবাদী নীতিশাস্ত্রের সর্বোদয়ের ধারণা। 8 নম্বর কোশ্চেন, নীতিশাস্ত্রের প্রকৃতি পরিসর। 9 আর 10 আর 11 তিনখানা কোশ্চেন একসাথে রাখা রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি তথ্যের বিবৃতি, মূল্যবোধের বিবৃতির পার্থক্য। ইমানুয়েল কান্টের নীতিশাস্ত্রে সদিচ্ছা, ভালো করে পড়বে। এরিস্টটলের গুণনীতি এর মূল ধারণা সংক্ষেপে আলোচনা করে। এগুলো 6 মার্কের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। আমাদের মনে হচ্ছে এই 6 মার্কের, মানে 11টা যে কোশ্চেন আলোচনা করলাম, এই 11টা কোশ্চেনের মধ্যে এমন কিছু কোশ্চেন আছে যেগুলো 10 মার্কের জন্য আসতে পারে। তার জন্যই শুরুতে বলা হয়েছে যে 11টার মতো কোশ্চেন রয়েছে যেগুলো 6 আর 10 মার্কের জন্য আসতে পারে। চলো স্পেশাল 10 নম্বরের প্রশ্নে প্রবেশ করা যাক, যেগুলো একান্তই 10 নম্বরের জন্য প্রযোজ্য। যেমন ভারতীয় নীতিশাস্ত্রের সত্য, অহিংসা ও মৈত্রীর সমন্বিত নৈতিক আদর্শ পড়বে। চারবাক নীতিশাস্ত্রের সুখবাদী জীবন দর্শনের সমালোচনামূলক আলোচনা। যৌন নীতিশাস্ত্রের নৈতিক আদর্শ ও আত্মসংযমের দর্শন। ওকে, গীতার নীতিশাস্ত্রে হিতপ্রজ্ঞ, তারপর হচ্ছে লোক সংগ্রহের ধারণা। বাকি কোশ্চেনগুলো আর বলছি না, এখান থেকে একটু দেখে রাখো। টোটাল 10খানা কোশ্চেন রয়েছে, একদম উপযোগবাদী থেকে শুরু করে কান্তের নীতিশাস্ত্রে কর্তব্যের জন্য কর্তব্যের ধারণা, এবং লাস্টে শাস্তির নৈতিক ভিত্তি ও তত্ত্বসমূহ আলোচনা করো। এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের মহাপ্রস্তুতি ব্রহ্মাস্ত্র সাজেশন। একটাই মূল মন্ত্র, একটাই ক্লাস, 11 এবং 10টা কোশ্চেনের একদম
লিমিটেড বান্ডেল তোমাদের সামনে শেয়ার করা হলো। এখান থেকে আশা করি পরীক্ষা প্রশ্নাবলীকে কমন পেয়ে যাবে। শুরুতে যেটা বললাম, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে না থাকলে এই রইল আমাদের যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নেক্সট সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্র সংগ্রহ করে তোমাদের প্রস্তুতির আরও জোর কদমে নিতে পারবে, বা প্রয়োজনে অপ্রয়োজনে কোনো জিজ্ঞাসা থাকলে এখানে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে রইল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। দেখা হচ্ছে পরের ক্লাস।